তাছাড়া পারফরমেন্স সেকশনে আমরা সবার শেষে আসতেছি, বাট পারফরমেন্স সেকশন একটা ইম্পর্টেন্ট সেকশন। এখানে পারফরমেন্সে G81 আলট্রা চিপসেট দিয়েছে তারা, অন্তত বেঞ্চমার্ক স্কোরটা আপনারা দেখতে পাচ্ছেন ডিসেন্ট আমি বলবো। এটাতে আমি বেশ কিছু গেমিং করেছি, আমি ফ্রি ফায়ার খেলেছি, আপনারা দেখতে পারেন ফ্রি ফায়ারের যেই ওভারঅল এক্সপিরিয়েন্স সেটা কেমন ছিল, এই বাজেট অনুযায়ী খারাপ না। আর আমি এত বেশি গেমিংও করি না, যারা আমার মতো আছেন যারা একদম ক্যাজুয়াল গেমিং করেন, হালকা পাতলা গেমিং করেন, তাদের জন্য আসলে কোনো প্রকার সমস্যা হবে না, দুমায় এই ফোনটা ইউজ করতে পারবেন। তার সাথে এই ফোনটাতে আমি S49ও খেলেছি, সেটাও মোটামুটি ভালো খেলা যাচ্ছিল, কোনো প্রকার সমস্যা হয় নাই। মাঝে মধ্যে ডেফিনেটলি হালকা পাতলা ল্যাগ পাবেন এই বাজেটে, আর লং টাইম খেললে ফোনটা একটু গরম হবে, এইটাও আপনাদের মাথায় রাখতে হবে। সো 40 দিন ইউজ করার পর আমি আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। অ্যাট লাস্ট আপনাদেরকে জাস্ট একটা ফর্মালিটি হিসেবে আনবক্সিং দেখাইয়া দিই। বক্সটা খুললে আপনারা ফোনটা পাবেন, ফোনটা সাইডে রেখে একটু নিচে জাম্প করলে আপনারা একটা কেস পাবেন, কেসটা সাইডে রাখলে আপনারা একটা অ্যাডাপ্টার পাবেন 35 ওয়াটের, এইটা সাইডে রাখলে আপনারা একটা টাইপ সি কেবল পেয়ে যাবেন, আর কিছু পেপার ওয়ার্ক এন্ড সিম ইজেক্টর তো থাকেই সব ফোনে। সো এট দ্য এন্ড আমি যদি এই ফোনটার ভালো খারাপ আপনাদেরকে আরেকবার হাইলাইট করে দেই অ্যান্ড 40 দিন ইউজ করে আমি আমার ভার্ডিক্ট বলি যে এই ফোনটা আপনাদের কেনা উচিত কিনা, তাহলে আমি বলবো যে এই ফোনটাতে খারাপ দিক বলতে এই ফোনটার বেজেল আমার কাছে বেশি মনে হয়েছে, স্টেরিও স্পিকার এটাতে নাই, অন্তত ইউটিউবে 90 হার্জ ইউজ করা গেলে আমি আরেকটু খুশি হইতাম। বাট ওভারঅল আর বাকি যে জিনিসগুলো আছে যেমন পারফরমেন্স সেকশন ডিসেন্ট ছিল, ক্যামেরা ভালো ছিল, ফ্রন্ট ক্যামেরা ইমপ্রুভমেন্টের জায়গা আছে, বাট ওভারঅল ক্যামেরা ব্যাক ক্যামেরা ভালো, ইউআইটা অনেক বেটার, ইউআই যে রেসপন্সটা আছে, ইউআই যে এক্সপিরিয়েন্সটা আছে সেইটা অনেক ভালো। সো এট দ্য এন্ড আমি আপনাদেরকে বলবো যদি বাজেট থাকে 15,000 টাকা এন্ড আপনি একটা রিলায়েবল ব্র্যান্ড চাচ্ছেন, লং টাইম ইউজ করতে চাচ্ছেন, এত হ্যাসেল চাচ্ছেন না যে 3-4 মাস 6 মাস পরে ফোন স্লো হয়ে যাবে, তাহলে আপনারা এই ফোনটা কিন্তু কনসিডার করতে পারেন। আর কনসিডার করলে যেটা বললাম সাদ্দাম টেলিকমে দেখা করতে পারেন, ডিসক্রিপশনে তাদের পেজ লিংক এন্ড নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করতে পারেন। এন্ড আপনারা যদি চিন্তা করেন না ভাই এই ফোন আমি নিব না, আমি ইনফিনিক্সের ফোন নিতে চাই, তাহলে এই বাজেটে হট 60i এর একটা ক্রেজি রিভিউ আমি করছি, সেটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। সো ভালো থেকে শুরু থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।